ট্রাম্পের সাথে বৈঠক করতে ওয়াশিংটনে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। শুক্রবার স্থানীয় সময় দুপুরে হোয়াইট হাউসে তৃতীয়বারের মতো আলোচনায় বসতে যাচ্ছেন এই দুই নেতা। তবে বৈঠক ঘিরে আলোচনা আর উত্তেজনা এখন অনেকটাই কমে গেছে। জেলেনস্কির ওয়াশিংটন সফরের ঠিক আগে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে ফোনালাপ করেন আমেরিকার প্রেসিডেন্ট। 2 সপ্তাহের মধ্যেই হাঙ্গেরির বুদাপেস্টে বৈঠকে বসার ঘোষণা দিয়েছেন আমেরিকা রাশিয়ার 2 প্রেসিডেন্ট। এসব কারণে জেলেনস্কির এবারের সফরের উত্তেজনা চাপা পড়ে গেছে। কয়েক সপ্তাহ ধরেই আমেরিকার টমাহক মিসাইল ঘিরে উত্তপ্ত আন্তর্জাতিক অঙ্গন। পুতিন যুদ্ধ বন্ধ না করলে ইউক্রেনকে দূরপাল্লার এই মিসাইল সরবরাহের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। রাশিয়ার গভীরে হামলা করতে সক্ষম এই মিসাইল পাঠালে আমেরিকার সাথে সরাসরি সংঘাতের হুঁশিয়ারি দেয় মস্কো। শুক্রবারের বৈঠকে কিয়েভকে মিসাইলটি পাঠানোর চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছিল। তবে ঠিক আগ মুহূর্তে ট্রাম্প পুতিন ফোনালাপ আর বৈঠকের ঘোষণায় সেই সম্ভাবনা এখন অনেকটাই ক্ষীণ। পুতিনের সাথে ফোনালাপের পর বরাবরের মতোই ইউক্রেন নিয়ে সুর বদলে গেছে ট্রাম্পের। বলছেন ইউক্রেনের জন্য নিজেদের টমাহক মিসাইলের মজুদ নষ্ট করা ঠিক হবে না। ওয়াশিংটনের নিজেরও সেটি প্রয়োজন বলে মন্তব্য করেন ট্রাম্প। যুদ্ধ বন্ধ হলে আমেরিকা রাশিয়ার চমৎকার বাণিজ্য সম্পর্ক গড়ে উঠবে বলেও জানান তিনি। আমার মনে হয় না কোনো প্রেসিডেন্ট আগে যুদ্ধ বন্ধ করেছে। বুশ বা বাইডেন কি কখনো যুদ্ধ বন্ধ করেছেন? বাইডেন যুদ্ধ শুরু করেছে কারণ সে বোকা ছিল। আমি এমন কাউকে জানি না যে যুদ্ধ বন্ধ করেছে। তবে আমি 8টি যুদ্ধ বন্ধ করেছি। খুব দ্রুত এই যুদ্ধ বন্ধ হবে। কেউই চায় না টমাহক তার দেশে আঘাত করুক। গত অগাস্টে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন ট্রাম্প। 3 বছরের বেশি সময় পর আমেরিকা ও রুশ প্রেসিডেন্টের সেই বৈঠক আলোড়ন তোলে। যদিও যুদ্ধ নিয়ে বড় কোনো অগ্রগতি হয়নি বহুল প্রতীক্ষিত সেই বৈঠকে। ইউরোপের কোনো প্রতিনিধি ছাড়াই আলাস্কার সেই বৈঠক ঘিরে চলে নানা সংশয় সমালোচনা। এরপর ইউরোপের নেতারা ট্রাম্পের সাথে বৈঠক করতে গেলে তাদের হোয়াইট হাউসে বসিয়ে রেখে পুতিনকে ফোন করেন ট্রাম্প। জেলেনস্কির বৈঠককে সামনে রেখে এবার আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। সম্ভাব্য ট্রাম্প পুতিন বৈঠকেও ইউক্রেন বা ইউরোপের কোনো নেতা উপস্থিত থাকবেন না বলে জানিয়েছে হাঙ্গেরি। এখানে একটা সমস্যা আছে। পুতিন এবং জেলেনস্কির মধ্যে কোনো বোঝাপড়া নেই এবং সেজন্যই তাদের একসাথে বৈঠকে বসানো যায় না। তাদের দুজনের সম্পর্ক খুবই খারাপ। গত সপ্তাহেও 7,000-এর বেশি মানুষ মারা গেছে। যদিও এটার আমাদের দেশে কোনো প্রভাব নেই। আমি এখন পর্যন্ত 8টি যুদ্ধ বন্ধ করেছি। খুব শিগগিরই সেটা 9 হতে যাচ্ছে। ট্রাম্পের সাথে ফোনালাপের কয়েক ঘন্টা আগে কিয়েভে বড় ধরনের হামলা চালায় রাশিয়া। 28টি ব্যালিস্টিক মিসাইল, 320টি ড্রোন দিয়ে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা হয়। তবে আমেরিকার বর্তমানে প্রেসিডেন্টের রাশিয়া ও পুতিন সম্পর্কে সহানুভূতি ও মুগ্ধতা পূর্বসূরি বাইডেনের একেবারেই বিপরীত। ইউক্রেনের যুদ্ধ থামানো নয়, বরং আমেরিকা রাশিয়ার সম্পর্ক উন্নয়নেই ট্রাম্প বেশি উৎসাহী বলে মন্তব্য করছেন রাজনৈতিক সমালোচকরা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।